এ যেন বোঝার উপর চেপেছিল শাখের আঠে। তাসকিন আহমেদ যখন পুনর্বাসনে একটু একটু করে সেরে উঠেছিলেন, ঠিক তখনই চোটে পড়েছিলেন শরীফুল ইসলাম। ব্যাটারদের নিয়ে অন্তহীন দুর্ভাবনার মাঝে বোলিং বিভাগ নিয়ে তাতেই জাগে অস্বস্তি। 20 ওভার বিশ্বকাপ শুরুর ঠিক আগে বাংলাদেশ ক্রিকেটে লেগেছে জোরালো ধাক্কা। বিশ্বকাপের শুরুর ম্যাচ তথা শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া যাবে তাসকিনকে, কিন্তু ছিটকে গেছেন শরীফুল। পেস ইউনিটের এই দুই অস্ত্রে একজনকে পাওয়ার দিনে আরেকজনকে হারানোর বেদনা থাকছেই। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। এরপর অবশ্য তাসকিন আহমেদ দলের সাথেই ছিলেন। ইউএসের বিপক্ষে টি-20 সিরিজে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামেননি তাসকিন। তবে ধীরে ধীরে চোট থেকে সেরে উঠতেছেন ঢাকা এক্সপ্রেস। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 8 জুন। সেই ম্যাচে তাসকিনকে পাওয়া যায় বলে আশাবাদী বাংলাদেশ দলের ফিজিও ওয়াইজিদুর। কিন্তু স্বস্তির খবরের দিনে ফিজিও শুনিয়েছেন শরীফুলকে না পাওয়ার কথা। সংখ্যা যা ছিল তা রূপ নিল কঠিন বাস্তবতায়। বল ধরতে গিয়ে হাত ফেটে যাওয়া শরীফুলের লেগেছে 6টি সেলাই। সাধারণত এমন ইনজুরি থেকে খেলোয়াড়দের সেরে উঠতে সময় লাগে 7 থেকে 10 দিন। তাই নিশ্চিতভাবে বলা যায় যে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রিয় দর্শক, বিশ্বকাপের সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নদরী স্পোর্টস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহির, স্বপ্নদরী স্পোর্টস।